কিছু মানুষ আছে, তারা যতই কাছে থাকুক না কেন কখনো আপন হয় না, শুধু আপন হওয়ার অভিনয় করে। মানুষ দূর থেকেই সুন্দর, খুব কাছে গেলে তার সব রহস্য জানা হয়ে যায়। জানা হয়ে গেলেই আগ্রহ কমে যায়। দূরে থাকলেই তাকে শ্রেষ্ঠ মনে হয়, তাই দূরে থেকেই মানুষকে উপলব্ধি করা ভালো। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আমার প্রিয় ভিউয়ার্সরা যেখানে আছেন আর আজকে আমার ব্লগটি দেখছেন সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। ভিডিও শুরুতেই বলে দিই, যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন, এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, আশা করছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। আর যে সকল বন্ধুরা অলরেডি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করছেন সে সকল বন্ধুদের জন্য থাকলো অন্তর থেকে অনেক অনেক দোয়া আর ভালোবাসা। আর হ্যাঁ, যে সকল বন্ধুরা অলরেডি দেখা শুরু করেছেন মনে করে একটা লাইক করেননি, একটা লাইক করতে কিন্তু একদম ভুল করবেন না। ভিডিওটা শুরু করলাম আজকে সকাল থেকে। সকালে আমি আমাদের সবার জন্য নাস্তা রেডি করছি। কি করছি সারাদিনের একটা ব্লগ শেয়ার করব আপনাদের সাথে। আশা করছি প্রতিদিনের মতো আজকের ব্লগটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আপনারা অনেকেই জানেন, যারা আমার নিয়মিত ভিউয়ার্স, আমার ব্লগগুলো ভালোবেসে শখ করে দেখেন। আমি বাংলাদেশে যাব, সেজন্য প্রিপারেশন নিচ্ছি। প্রতিদিনই কোনো না কোনো কাজ থাকে। ঈদের পরপরই শুরু হয়ে গিয়েছে দেশের শপিং। ঈদের ভিতরেও কিন্তু আমি দেশের জন্য শপিং শুরু করেছি। আর যেদিন আমি বাংলাদেশে যাব ওই দিন সকাল পর্যন্ত আমার শপিং চলবে। আমাদের ফ্লাইট তো রাতে, দেখা যাবে আমি 2-3 ঘন্টা যদি টাইম পাই তারপরও মার্কেটে গেলে যে জিনিস চোখের সামনে পড়বে সেটাই কিনবো। মানে ওয়েটের ব্যাপার একটা আছে, ওয়েট যতক্ষণ পাবো পুরা ওয়েটটাই আমি নেওয়ার চেষ্টা করি। অনেক দিন পর আজকে সকালে বার্গার তৈরি করছি। আর দেখেই বুঝতে পেরেছেন সব কিছু রেডিমেড থাকে, জাস্ট একটু কষ্ট করে করে নিতে হয়। কারণ আমি এই কয়দিন এত ঘোরাঘুরি করেছি, আপনাদের সাথে কিন্তু সুন্দর করে ভিডিও শেয়ার করতে পারছি না নিয়মিত। যাই হোক, এখন কিছু করার নাই, বিদেশ বাড়িতে একা হাতে সব কিছু সামলাতে হয়। যতটা না শপিং করে ঘোরাঘুরি করে ক্লান্ত হয়ে যায়, তার থেকে বেশি ক্লান্ত হয়ে যায় রোদের কারণে। আর দুবাই শহরে তো দিনের বেলা শপিং করা বা বাজারঘাট করা এগুলো খুবই কষ্টের ব্যাপার। এতটা রোদের তাপ থাকে যে গাড়িটা যদি পার্কিংয়ে রেখে কোনো রকম শপিং মলে ঢোকা যায়, ব্যাক করে আর গাড়িতে আসা যায় না। মানে গাড়িটা এত গরম হয়ে যায় যে সিট কাভারগুলো মনে হয় যে আগুনের ভিতরে গরম করে নিয়ে এসে গাড়িতে বসিয়ে রেখেছে, এতটা গরম হয়ে যায়। যেহেতু দেশে যাব, সবার জন্যই টুকটাক কিছু না কিছু কেনাকাটা করব, সেই উদ্দেশ্যে আর কি একটা দিনও বাদ যাচ্ছে না। প্রতিদিন আমাকে শপিং মলে, এই শপিং মল থেকে আরেক শপিং মল, এরকম দৌড়োদৌড়ি করতে হচ্ছে। অনেকের অনেক রকম পছন্দের জিনিস থাকে, সেগুলো খুঁজতে হচ্ছে। তো সব কিছু মিলিয়ে একটু ব্যস্ত সময় পার করছি। আর দেশে যাওয়ার জন্য যেহেতু শপিং করব, সেজন্য আপনাদের ভাইয়া এই সপ্তাহে 4 দিন ছুটি করেছে, অফিসে যায়নি। এই 4 দিন শপিং করে মোটামুটি আর কি কোনো রকম সব কিছু শেষ করলাম। আর বাকি যেগুলো আছে সেগুলো আমি নিজেই একা একা গিয়েই কেনাকাটা করতে পারবো। আর আমাদের সকালে সবার জন্য নাস্তাটা রেডি করলাম। এখন তো সবাই আমরা মোটামুটি বাসাতেই আছি। নেহার এক্সাম শেষ হয়ে গেছে, ওর কলেজের ছুটি। সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ সবাই একসাথে নাস্তা করার মজাই আলাদা। ঘরে থাকলে সবাই যদি একসাথে ঘরে থাকা যায় তো অনেক ভালো লাগে। তো মেয়েও বাসায়, আপনাদের ভাইও বাসায়, মোটামুটি আমি তাদেরকে সময় দেওয়ারও চেষ্টা করছি। তাদের পছন্দের কিছু খাবার দাবার থাকে সেগুলোও তৈরি করে খাওয়ানোর চেষ্টা করছি এই বন্ধের ভিতরে। আর আজকে আমাদের দাওয়াত আছে। আগেই বলেছি আমাদের এক ভাবি দুবাই ছেড়ে চলে যাবেন। ভাবিকেও অনেকে দাওয়াত খাওয়াচ্ছেন, সেই হিসাবে আমিও দাওয়াত পাচ্ছি। আবার ভাবিও আমাদেরকে সুন্দর মতো দাওয়াত করেছিল, আমরাও দাওয়াত খেতে গিয়েছিলাম। তো একটু করে ভিডিও করে রেখেছি, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তো আমরা নাস্তাটা খেয়ে নিই। আর দুপুরে আজকে ওরকম রান্নাবান্না ছিল না, হালকা পাতলা রান্না ছিল। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আমাদের সন্ধ্যার দিকে আবার আমাদের ভাবির দাওয়াত ছিল। তো ভাবিদের দাওয়াতে আমরা এসেছিলাম। আলহামদুলিল্লাহ ভালোই লাগলো। দেশে যাওয়ার আগ দিয়ে যদি এরকম 2-1টা দাওয়াত থাকে তাহলে কিন্তু ভালোই লাগে। কারণ দেখা যায় রান্নাবান্নার প্রেশারটা একটু কম থাকে। বিশেষ করে রাতে কিন্তু রান্নাবান্নার ঝামেলা একদমই আমার করতে ইচ্ছা করে না। সারাদিন যেহেতু শপিং করি, তো কারোর বাসায় যদি বা রেস্টুরেন্টে যদি কেউ দাওয়াত করে তো ভালোই লাগে।
আর এর ভিতরে আরেকটা আমাদের দাওয়াত আছে, সেই দাওয়াতের জন্য ছোটোখাটো একটা জিনিসও কিনেছি, সেটা আপনাদের সাথে শেয়ার করি। এই যে দাওয়াতের জন্য একটা ওভেন কিনলাম, একজনের নতুন সংসার, তাকে দিতে হবে। তো নতুন সংসারে কিন্তু এই ধরনের জিনিসপত্রগুলো দিলে অনেক কাজে লাগে, সেজন্য আমি পছন্দ করি আর কি এটা কিনলাম। জানি না যার জন্য কিনলাম তার কাছে ভালো লাগবে কিনা, তবে আমি একটুখানি তাকে বলেছি, যেহেতু নতুন সংসার, আমি বললাম যে আগের থেকে কোনো কিছু কেনাকাটা এখানে করার দরকার নাই। এখানে নতুন সংসার পাতলে মানে সবাইকে দাওয়াত দিলে সবাই চেষ্টা করে মানে তার সংসারে যেন কাজে লাগে এরকম জিনিসপত্র দেওয়ার জন্য। তো আর কি ভাবি বলল ঠিক আছে, আমি কিছুই এখন কিনবো না। তো উনি দাওয়াত করেছে আমাদের অনেকগুলো ফ্যামিলিকে, তো ভাবির জন্য আমি এই ছোট্টখাটো এই উপহারটা কিনলাম। আর এর ভিতর দিয়ে তো আমি আমার নিজের দেশের শপিংটাও করে ফেলেছি। তো সেগুলো আজকে সকালবেলা, মানে আমি কিন্তু 2 দিনের একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। এটা সকালে আমি এগুলো নিয়ে বসেছি, দেখেন আমার পুরাটা বাড়ি কীরকম এলোমেলো হয়ে আছে, লাগেজের জিনিসপত্র আটছে না, কি করব। মানে দেশে যাওয়ার সময় যে একটা কষ্ট শুধু আমার মানে সবথেকে বেশি লাগে, যে জিনিসপত্রগুলো যখন প্যাকিং করি তখন আমার অনেক কষ্ট হয়। কারণ কোনটা থুয়ে কোনটার ভিতরে কোন মালটা নিব, কিভাবে গুছাবো, এই দেখেন পুরাটা বাড়ি ঘর এলোমেলো হয়ে আছে। আপনাদের ভাইয়া অবশ্য আমাকে হেল্প করছে। এখন দুইজন মিলে মানে প্যাকিং করছি আর মাপছি যে কতটুকু জিনিস আর নিতে পারবো, কারণ শপিং করলেই তো হবে না, একটা মাপেরও ব্যাপার আছে। তো আমরা শপিং করে বাসায় নিয়ে এসে সাথে সাথে লাগেজে ঢুকিয়ে আবার সেটা মেপে দেখছি, কারণ লাগেজে ঢুকানোর পরে কিন্তু মাল একটু বেশি হয়ে যায়। সেজন্য আমরা বাসায় এসেই সাথে সাথে মালগুলো ব্যাগে ঢুকিয়ে তারপরে মাপির কাজটা সেরে নিচ্ছি যে আর কতটুকু মাল পাবো। আর এই যে পরে আপনাদের ভাই আমাকে অনেক হেল্প করছে, কারণ বাড়িঘরে তো শপিং করলে বাড়িঘর একটু এলোমেলো হয়ে যায়, আবারও সেটা একটু না গুছিয়ে রাখলে আমার ভালো লাগে না, কখন কে বাসায় চলে আসে, এই অবস্থায় কেউ ঘরে ঢুকলে আমার অনেক খারাপ লাগবে। তো সেজন্য আবার আমি আমার ঘরটাকে একটু সুন্দর মতো গুছিয়েও নিচ্ছি। আপনাদের ভাইয়া সমস্ত লাগেজগুলো ড্রয়িং রুমের একটা সাইড দিয়ে রেখে দিয়েছে, কারণ এতগুলো লাগেজ এটা টানাটানি করার সব থেকে কষ্ট, সেজন্য এক জায়গাতেই রাখলাম। মাপামাপির কাজ ওখানে বসে করা হচ্ছে আমাদের, সেজন্য আমি ড্রয়িং রুমটা একটু গুছিয়ে রাখলাম। আর আমাকে আপনাদের ভাইয়া জিনিসপত্র ওয়েটগুলো মানে মাপামাপির কাজটা করতে দিবে না দেখে সে কিন্তু ছুটি নিয়েছে 4 দিনের শপিং, এবং মাপামাপির কাজটা ওই করবে, কারণ আমার পেটে কিন্তু অনেক বড় একটা অপারেশন করা আছে, যার কারণে ওয়েট একদমই উঁচু করা মানা। যাই হোক, স্বামী যদি দায়িত্বশীল না হয় মেয়েদের অর্ধেক জীবন শেষ, স্ত্রী যদি লোভী হয় পুরুষের পুরা জীবন শেষ। যদি কাউকে অর্ধেক জীবন দান করা যেত তাহলে কিছু মেয়ে তার স্বামীকে অর্ধেক জীবন দিয়ে দিত, কারণ মেয়েরা বিয়ের পর দুনিয়াতে যদি নিজের থেকে কাউকে বেশি ভালোবাসে তাহলে সেটা শুধুমাত্র তার স্বামী। আর স্বামীটাও হতে হবে সেই রকম ভালো, তাকে হতে হবে সেই রকম বউয়ের প্রতি কেয়ারিং, তাহলে এইরকম স্বামীর জন্য কিন্তু বেশিরভাগ মেয়েরাই তাদের জীবনটা উৎসর্গ করে দেয়। তো যাই হোক, পরের দিন রাতের ডিনারটা করছিলাম, রুটি বানিয়েছিলাম, হাতে বানানো রুটি আর গরুর মাংস ভুনা। এখন যেহেতু কুরবানি ঈদ গেল, বেশি দিন হয়নি, সবসময় ঘরের মধ্যে মাংস থাকেই, তো মাংসটাকে আমি একটু ভালো মতো ঝোড়া করে নিয়েছিলাম। ঝোড়া মাংস দিয়ে রুটি খেতে কিন্তু ভালোই লাগে। ব্লগটা আর বেশি বড় করছি না, যেই কয়দিন দুবাইতে আছি ছোটোখাটো করে একটু ব্লগগুলো শেয়ার করার চেষ্টা করব। জানি না বাংলাদেশে গেলে আপনাদের সাথে ব্লগ শেয়ার করতে পারবো কি না, তবে চেষ্টা করব। অনেক বছর পর আমার অনেক প্রিয় একজন মানুষের সাথে দেখা হবে বাংলাদেশে গেলে, কার সাথে দেখা হবে সেটা আপনাদেরকে দেখাবো। আমার অনেক ভালো লাগা ভালোবাসার একজন মানুষ, আপনাদেরকে দেখাবো সে কে। আশা করছি আমার আজকের ব্লগটা আপনাদের কাছে ভালো লেগেছে। ব্লগটা আর বেশি লম্বা করছি না, এখানে শেষ করে দিচ্ছি। যে যেখানে আছেন সবার জন্য মন থেকে আমার অনেক অনেক দোয়া থাকে। আপনারা পরিবার নিয়ে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবার জন্য আমার অন্তর থেকে দোয়া থাকলো। আপনারা আমার এবং আমার পরিবারের জন্য দোয়া রাখবেন, আমরা যেন ভালো থাকি, সুস্থ থাকি। আজকের মতো ব্লগটা শেষ করছি। আল্লাহ হাফেজ।